আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান, হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো XM18 ইনকিউবেটর কন্ট্রোলার। এটা কিভাবে কেবল কানেকশন দিতে হয় এবং কিভাবে আপনি সেট করবেন। যারা নতুন ইনকিউবেটর তৈরি করেন তারা এই প্রবলেমটা ফেস করেন যে এটা কিভাবে সেট করব, এটার কেবল কানেকশন কিভাবে হবে, তারা অনেক কনফিউজড থাকেন। তো এই জন্য আমরা আমাদের একটি ভিডিও নিয়ে আসছি যে আপনি কিভাবে এটা সেট করবেন। তো আপনারা জানেন XM18 হলো পৃথিবীতে ব্যবহৃত সব থেকে বেশি ইনকিউবেটর কন্ট্রোলারগুলোর একটি। এটার রেজাল্ট মার্শাল্লাহ ভালো। তো আপনারা যদি চান নতুনভাবে শুরু করতে চান, মধ্যমানের ইনকিউবেটর তৈরি করতে চান, মিডিয়াম সাইজের, সেক্ষেত্রে XM18 ইউজ করতে পারেন। তো আমি আজকে, আপনারা জানেন যে XM18 ইউজ করলে, XM18 যখন আপনি কিনবেন এর সাথে আপনি দুইটা সেন্সর পাবেন। একটা হচ্ছে হিউমিডিটি সেন্সর, একটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। এবং XM18 দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন মোটর, সে হিটার হিটার প্রায় 3000 ওয়াটের হিটারের কাছাকাছি আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর কন্ট্রোল করতে পারবেন হিউমিডিটি ফায়ার, এটা ফগ। এরপর ফ্যান। আপনারা জানেন যে কিছু একটা ফ্যান আছে যে ফ্যানটা আপনি 24 ঘন্টা সে তাপমাত্রা সরাই দেওয়ার জন্য ব্যবহার করবেন, সেই ফ্যানটা না। এটা হলো যে ওভারহিট যে এয়ারটা থাকে, ওই ওভারহিট এয়ারটা বের করে দেওয়ার জন্য এটা। তো আমরা দেখি, প্রথমে আমরা দেখাবো XM18 এর সে কীভাবে কেবল কানেকশন দেয়। এরপর আমি বাকিগুলো দেখাবো। তো ইনশাল্লাহ আমাদের ভিডিওর সাথে থাকুন। তো XM18 সাথে যখন আপনি একটা সেন্সর পাবেন, এর দুইটা সেন্সর, এর একটা সেন্সর হলো হিউমিডিটি সেন্সর। এই হিউমিডিটি সেন্সরের তিনটে তার থাকে, লাল, হলুদ এবং কালো। এই লাল তারটা হলো পজিটিভ। তো আমি আপনাদের দেখাই কিভাবে এটা করতে হয়। তো এখানে দেখেন যে এখানে এই যে প্রথম 1 থেকে 12 পর্যন্ত এটা হলো ইনপুট, আর 13 থেকে 24 পর্যন্ত এটা হলো আউটপুট। মানে এই কন্ট্রোলারে ইনপুট করার মতো আসলে দুইটা জিনিসই থাকে। এর মধ্যে একটা হলো হিউমিডিটি এবং টেম্পারেচার রিড করা। তো এখানে সেন্সর দিয়ে রিড করে। সো এটা প্রথমে বসবে 1 থেকে 3 পর্যন্ত। তো প্রথমে একে বসবে হলো লাল তারটা। তো এই দেখেন, লাল তারটা আমরা বসালাম। এরপর 2-এ বসবে হলে হলুদ তারটা, এটা হলো হিউমিডিটি তার। ঠিক আছে, তাহলে আমার সেট করা হয়ে গেল হিউমিডিটি সেন্সর। লাল তারটা 1 নম্বরে, ইয়েলো তারটা হলো 2 নম্বরে, আর ব্ল্যাক তারটা হলো 3 নম্বরে। এবার আসে টেম্পারেচার সেন্সর। তো টেম্পারেচার সেন্সর দেখেন এরকম। আপনারা যদি W1200 নয় দেখেন, সেক্ষেত্রে দেখবেন এটা মোটামুটি বেশ লম্বা একটা কেবল। তো এর মধ্যে গ্রাউন্ড হলো এটা। গ্রাউন্ড বসবে হলো 4 নম্বরে। আর এটা হলো আর লাল তারটা বসবে হলো 5 নম্বরে। ঠিক আছে,
তো এটা সেন্সরের কেবল কানেকশন হলো। তো এখন আমরা দেখব যে আউটপুট হবে যেগুলো সেগুলো। তো 13 থেকে 24। তো 13 প্রথমে 13 এবং 14 এটা হলো আপনি যেন বিদ্যুতের লাইন দিবেন, সে পাওয়ার কানেকশন। তো পাওয়ার কানেকশন আমাদের এখানে দেয়া আছে যে লাল তারটা হবে 13-তে এবং কালো তারটা হবে 14-তে। তো এখানে আসলে কালো আর ইসের তেমন কোনো পার্থক্য নাই, আপনি যে কোনো তারটাই দিতে পারেন এখানে। ঠিক আছে, এখন এটা 15 নম্বর হলো কমন, 15 নম্বরটা কমন। তো আমি এই সেটটে পরে আসি, আমি আগে হিটারের কানেকশন দেই। হিটারে এটা হচ্ছে 23-24, এটা হলো বেসিক, আর 21-22 এটা হলো সে ব্যাকআপ হিটার। তো আমরা 23-24-এ আমরা এটা কানেকশন দেব। তো আমার এখানে আমি এক একটা তার এক এক কালারে রাখছি যাতে আপনারা দেখে বুঝতে সহজ হয়। তো আমরা বেসিক হিটারের তার রাখছি কালো এবং সাদা। তো আমি প্রথমে কালো তারটা দিলাম 23 নম্বরে, এবং হোয়াইট কেবলটা দিলাম আমি 24 নম্বরে। ঠিক আছে, এরপর আমরা যে বেসিকটা আমরা সে ব্যাকআপ হিটারে আমরা 21-এ আমরা রেড কেবলটা ইউজ করব। আর 22-এ তো এটা গেল হিটার, এটা হলো পাওয়ার। তো প্রথমে আমি আসি ইসে কীভাবে আপনি মোটর সেট করবেন। তো মোটর সেট করতে হলে আপনারা জানেন যে মোটরে 3টে কেবল থাকে, যে এখানে সে 3টে পোর্ট থাকে। এর মধ্যে যে মাঝের পোর্টটা এটা হলো কমন, মানে এটা হচ্ছে কালো তারটা বসবে, আর দুই পাশে লাল তার বসবে। তো দুইটাই ফেস। তো এখানে আমি দুই কালারের ইউজ করছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এটা আমি ইউজ করছি সে ইয়েলো, এবং এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এখানে ইয়েলো কালারের একটা তার এসে লিমিট সুইচের এক পাশে ঢুকবে আর অন্য পাশ থেকে বের হবে। আর এখানে কমলা কালারের একটা তার লিমিট সুইচের এক পাশে ঢুকবে, অন্য পাশ থেকে বের হবে। তাহলে আমরা 3টে তার পাবো মাথায়, যে সে লিমিট সুইচ থেকে বের হয়ে কমলা কালার ইয়েলো কালারের একটা তার আসছে, কমলা কালারের একটা তার আসছে, আর ব্ল্যাক কালারের একটা তার তো আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে সংযোগ দেব কালো কালারের যে তারটা, এটা হলো কমন। এটা আবারও রাখবেন যে মোটরের সাথে যেটা মাঝে হয়েছে এবং সরাসরি এখানে মোটর থেকে এখানে চলে আসছে, এটা হলো কালো কালারের তারটা। ঠিক আছে, এটা বসবে 15 নম্বরে। আর যেখানে বাকি যে দুইটা তার, এটা সে আমি কমলা কালারেরটা আমরা চাইতেছি যে এটা লেফটে টার্ন করবে। তো এইটা আমরা ইউজ করবো হলো সে 17-তে। আর মোটর যে রাইটে টার্ন করবে এই সে ইয়েলো কালার থেকে, এটা হলো 18 নম্বরে।
তাহলে এটা গেল মোটরের সেট 15, 17 এবং 18। 15 আসছে মোটরের মাঝ থেকে, এখান থেকে সরাসরি। আর এই 17 এবং 18 আসছে লিমিট সুইচ হয়ে, এরপর লিমিট সুইচের এক মাথায় মোটর থেকে আসছে, অন্য মাথা থেকে এই তারটা আসছে। তো এখন মোটর গেল। তো এরপরে আসে হলো হিউমিডিফায়ার। তো হিউমিডিফায়ার আপনারা জানেন, হিউমিডিফায়ারের সাথে একটা অ্যাডাপ্টার থাকে। তো অ্যাডাপ্টারের সাথে তো আপনি কেবল কানেকশন দিতে পারবেন না, সেক্ষেত্রে আমরা এই হিউমিডিফায়ারের যে অ্যাডাপ্টার আমরা কানেকশন দেব হলো ওই একটা সকেটের সাথে। সো তো এরকম একটা কানেকশন দেবো যাতে কানেকশন দিতে সুবিধা হয়। অথবা আপনার যদি ইনকিউবেটর বড় হয় তবে আপনি একটা হিউমিডিফায়ার আপনি ইউজ করবেন না, 2টা 3টা ইউজ করার প্রয়োজন হয়। তো এই জন্য আপনি এরকম ইউজ করবেন। সম্ভব হলে আপনি এসে 3টা যাতে ইউজ করা যায়, 3-4টা এরকমই করবেন। তো এখানে কালো তারটা হলো কমন, তো কালো তারটা যাবে কমনে, এটা হলো 15 নম্বরে যাবে কালো তারটা। হিউমিডিফায়ারের কালো তারটা আপনি দেবেন 15তে। আর যে সে গ্রিন তারটা যেটা দিয়ে আসলে সে হিউমিডিফায়ারের এটা হবে, এটা হলো 19-এ। তো গ্রিন তারটা হলো 19। তাহলে হিউমিডিফায়ার সেট করা হলো। তো এখন হচ্ছে ওভার টেম্পারেচার যখন থাকবে, সে ওভার টেম্পারেচার আপনি যে সেট করবেন একটা ফ্যান, সেই ফ্যানটা আপনি অনেকে ডিসি ফ্যান ইউজ করে, তো ডিসি ফ্যানও ইউজ করতে পারেন, এসি ফ্যানও ইউজ করতে পারেন। যদি এসি ফ্যান ইউজ করেন তাহলে সরাসরি সে কন্ট্রোলারে বসবে। আর ডিসি ফ্যান ইউজ করলে তবে অবশ্যই একটা অ্যাডাপ্টার ভায়া হয়ে সে মানে চার্জার, অ্যাডাপ্টার চার্জার ভায়া হয়ে বসবে। তো ফ্যান এটা হলো 15 এবং 16তে। তো 16তে আমি একটা লাইন দেব। এখানে ফ্যানে আসলে নেগেটিভ পজিটিভ তেমন থাকে না, আপনি বুঝে দিলেই হলো, ঠিক আছে। আর এটা 15তে হলো এটা। তো 15তে আমার লাইন বসলো হলো 3টা তার, একটা হলো ফ্যানের, একটা হলো সে মোটরের, আর একটা হলো ফগের, ঠিক আছে। তাহলে আমার 13 থেকে 24 পর্যন্ত সবগুলো হলো এক্সেপ্ট 20 নাম্বার। তো 20 নাম্বার এটা হলো অ্যালার্ম। যদি আপনি কোনো অ্যালার্ম ইউজ করতে চান এক্সট্রা, সেক্ষেত্রে 20, 15 এবং 20-এ একটা লাইন বসবে। এখানে আপনি চাইলে অন্য যে আমরা যেমন কলিং বেল আছে ওইগুলার অ্যালার্ম ইউজ করতে হবে, ঠিক আছে। এই হলো কেবল কানেকশন। আবারও আমি আপনাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি যে 1, 2, 3 এখানে হচ্ছে হিউমিডিটি সেন্সরের তারগুলো বসবে। লাল তার 1-এ, সে ইয়েলো তার হইল 2-এ এবং ব্ল্যাক তার হইল 3-এ। আর এখানে 4 পাশে বসবে হচ্ছে গ্রাউন্ড হইল 4-এ, পাশে হইল লাল তার টেম্পারেচার সেন্সরের। 13, 14 হলো পাওয়ার, আপনার যে কারেন্টের যে পাওয়ার দেবেন এটাই। তো 13, 14-তে 15 23, 24 হলো হিটার, বেসিক হিটার। তো হিটারের আপনি লাইন দেবেন। এখানে আমি একটা বাল্ব দিছি, আপনি চাইলে এখানে 8টা 10টা বাল্ব ইউজ করতে পারবেন। আবার এখানে হচ্ছে 21, 22-এ হলো বেস সে ব্যাকআপ হিটার। তো এখানে 21, 22-এ আপনি ব্যাকআপ হিটার রাখবেন। আর এটা 15-তে 15 এবং 16-তে হলো ফ্যান, যেটা ফ্যান বসবে ওভার টেম্পারেচার বের করার জন্য যে ফ্যানটা। 17 এবং 18, 15, 17, 18 হলো মোটরের কালো তারটা বসবে 15-তে। লেফটে টার্ন করার জন্য বা বামে টার্ন করার জন্য হলো 17-তে, এবং ডানে টার্ন করার জন্য মোটরটা এটা হলো 18-তে। তো মোটরের এই 3টে তার আপনি এভাবে বসাবেন। আর 19-এ হলো হিউমিডিফায়ারের যে তারটা থাকবে সেটা হলো 19-এ। তো এগুলো হলো
বেসিক আপনার কেবল কানেকশন। তো কেবল কানেকশন অনেক সহজ। যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাদেরকে কল করতে পারেন, আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবার আমি দেখাবো হলো কিভাবে আপনি দিবেন, সেট করবেন সামনে ফ্রন্ট সাইড কীভাবে টেম্পারেচার সেট করবেন, মেশিনে আর্দ্রতা সেট করবেন, এটা দেখানোর জন্য আমি আগে সে পাওয়ার দেই। তো পাওয়ারের জন্য আমি এখানে পাওয়ার আসছে, এই দেখেন পাওয়ার আসার সাথে সাথে এখানে লাইট জ্বলছে। এর কারণ হলো এখানে টেম্পারেচার সেট করা আছে 38.0 আর আর্দ্রতা সেট করা আছে 60। তো যেহেতু টেম্পারেচার বর্তমান টেম্পারেচার আমার রুমে 30.1, তো এই জন্য এখানে লাইট জ্বলছে। আর আর্দ্রতা হলো 86। তো 86 যেহেতু আমার রুমে আছে আর এখানে 60, তো এখানে ফগ চলবে না, ফগ অফ থাকবে। তো এখানে যদি টেম্পারেচার 38-এর বেশি যায়, 38-এর বেশি হয়, সেক্ষেত্রে লাইট বন্ধ হয়ে যাবে। আর যদি আর্দ্রতা যদি এই 60-এর কমে যায় তবে হিউমিডিফায়ারটা চলবে। আর তাহলে সে আমি দেখাইতেছি কিভাবে আপনি টেম্পারেচার চেঞ্জ করবেন। তো টেম্পারেচার চেঞ্জ করার জন্য আপনি সেট বাটনে চাপ দেবেন। দেখেন এটা ছোট হাতের টি আসছে, এখানে চাইলে আপনি 37.5 সেট করতে পারবেন। এই 37.5 আমি দিলাম, সেট বাটনে চাপ দিলাম, সেট হয়ে গেল। এরপর হলো এই ওকেতে চাপ দেবো, সেট হয়ে গেল। হিউমিডিটি আমি যদি এখানে ধরেন আমার যেহেতু ওভার তো আমি একটু আপনাদের হিউমিডিটি ফায়ার কীভাবে চলে এটা দেখানোর জন্য হিউমিডিটিটা আমি একটু বাড়াই দিই। আপনারা সাধারণত এটা 55 প্রয়োজন হয়, ঠিক আছে। এই হিউমিডিটি আমি 85 দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি 37.5 সেট করলাম আর হিউমিডিটি আমি 85 সেট করলাম, ঠিক আছে। এখন আপনি এখানে ভিতরে অনেকগুলো সেট আছে, যেমন আমি সেট বাটন এবং ইনক্রিজ বাটন এটা চাপ দিলে এই P1 আসছে। দেখেন এই P1-এ 38.2 সেট করা আছে। এগুলো কিছু ডিফল্ট সেট করা থাকে। তো এটা যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে দেখেন এখানে কিন্তু কেবল কানেকশনের সব ডিটেলস দেওয়া আছে। তাইলে এইখানে আপনি দেখতে পারবেন যে এইখানে প্রথম হয়েছে সেট আপ ওভার টেম্পারেচার অ্যালার্ম P1-এ। তো এরপর যদি দেই সরি এরপর P2-তে, P3, এগুলো আসলে আমাদের তেমন কোনো কিছুই চেঞ্জ করার প্রয়োজন হয় না। শুধু আপনি চাইলে এখানে মোটরটা আপনি চেঞ্জ করতে পারেন, যে মোটর কতক্ষণ পরপর ঘুরবে। তো মোটর যদি আপনি সেট করতে চান তাহলে সেট বাটনে চাপ দেবেন আর চাপ দেবেন। তাহলে 90 মিনিট পরপর আপনি চাইতেছেন যে না 90 মিনিট না, আমার মোটর 2 ঘন্টা পরপর হোক, তাহলে 2 ঘন্টা আপনি দিতে পারবেন। 120 মিনিট দিবেন, ঠিক আছে। এই 120 মিনিট দিলেন, 120 মিনিট দিয়ে ওকে দিলেন। এটা হচ্ছে সেকেন্ড, কতক্ষণ এটা টার্ন করতে হবে। তো 1.5 মিনিট। আপনি চাইলে এটা কমাইতে পারেন যে না 1.5 মিনিটের প্রয়োজন নেই, আমার মোটর 1 মিনিট হয় 3 মিনিট, তো 3 মিনিটের আমার প্রয়োজন নেই, আমার মোটর 30 সেকেন্ড বা 1 মিনিট টার্ন করুক, ঠিক আছে। তো আপনি 60 সেকেন্ড দিয়ে রাখলেন। তো এগুলো তেমন কোনো চেঞ্জের প্রয়োজন নেই। এই F3 এগুলো আসলে তেমন কোনো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এইভাবেই আপনি করতে পারেন। তো আমি দেখাই যেন কীভাবে আপনার টেম্পারেচার হইলে আপনার এটা লাইট অফ হয় বা অন হয়। এটা
এখানে একটু সাবধানে হাত দিতে হইতেছে, যেহেতু এখানে তারগুলো জমে গেছে। তো দেখেন এখানে টেম্পারেচারের যদি হিটারের কাছাকাছি, এখানে রুমের টেম্পারেচার আছে 30.6, এটা এর আগে ছিল কম। তো আমরা যদি হিটার সেন্সরটা কাছাকাছি নেই, তাহলে দেখেন টেম্পারেচার কিন্তু বাড়তেছে, এখানে কিন্তু বাড়তেছে 31.1-এ চলে আসছে। তো এটা যখন বাড়তে থাকবে, এটা যখন 37.5 ওভার করবে, মানে 5-এর বেশি হবে, তখন এটা বন্ধ হয়ে যাবে। আপনার যখন অ্যালার্ম হয়, আপনি চাইলে এখানে ডিক্রিজ বাটনটা চাপ দিলে অ্যালার্ম বন্ধ হয়ে যায়। দেখুন তখন এই 37 যখন 5 মানে 6 হয়েছে, তখন লাইট বন্ধ হয়েছে, মানে আপনার হিটার বন্ধ হয়ে গেছে। ওভার টেম্পারেচার বের করার জন্য এখানে ফ্যান চলতেছে। এটা আবার যখন 37.5-এর নিচে নামবে, তখন ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আর কি জানি এইটা আবার চালু হবে। এই দেখেন চালু হয়েছে। তো এভাবেই আপনার ইনকিউবেটরের টেম্পারেচার ধরে রাখবে। এবার আমরা দেখাই যে হিউমিডিটি ফায়ার কীভাবে কাজ করে। আমি হিউমিডিটি ফায়ারের জন্য এখানে যেহেতু এটা করে, এই জন্য এটা রাখলাম। এত পানি আপনি দেবেন না, 1 ইঞ্চি পরিমাণ পানি দেবেন। তো হিউমিডিটি ফায়ার যখন করবেন, তখন আর্দ্রতা এখানে 85 আছে, আমি সেটও করে রাখছি 85। তো 85 পর্যন্ত আসছে। এখানে তো আর্দ্রতা সে ফগের প্রয়োজন নেই, যদি এর নিচে নামে তখন ফগের প্রয়োজন হবে। তো আমরা জানি যেখানে তাপ বেশি থাকে ওখানে একটু আর্দ্রতা কম থাকে। তো আমি এখানে একটু কাছাকাছি নেই তাপের। এখন সেট করাও আছে 85, রিয়েলেও আছে 85, কারণ 86 চলে আসছে। এটা আসলে কমার প্রয়োজন ছিল। টেম্পারেচার সেন্সরটা ওখানে রাখি কাছাকাছি। আর্দ্রতা আসলে কমতেছে না। আর্দ্রতা কিছুটা কমছে, তো যখন 80-তে আসবে, যখন 80-তে আসে 5% দেওয়া আছে, 80-তে আসে তখন আর্দ্রতা কিন্তু হয়েছে। আর্দ্রতা এখন যদি বাড়ে 85-তে যখন যাবে, তখন আবার এটা এখানে এখন দেখেন এখানে আছে 75 আর্দ্রতা। তো এটা যদি আরও কমতেছে, যেহেতু এটা টেম্পারেচারের পাশে ছিল, এখনও বাড়তেছে না। আর ওইখানে দেখেন ফগটা অ্যাক্টিভ হয়ে আছে। তো ফগটা ততক্ষণ অ্যাক্টিভ থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা 85% হবে। তো ফগ যদি এখানে 85% পর্যন্ত হয়, যখন হবে ঠিক তখনই এখানে এটা বন্ধ হবে। তো এখানে যেহেতু ফগ বাড়তেছে, এটা বাড়তেছে না এই জন্য যেন এটা ফগ যখন আপনি দিবেন, তখন অবশ্যই এর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপরে পানি থাকবে। এখন যেহেতু 3-4 ইঞ্চি পানি হয়ে গেছে, তো এখানে ফগটা ঠিকভাবে উঠতে পারতেছে না। এটা আসলে প্রয়োজন ছিল এতটুকু উচ্চতায়। ঠিক আছে।
তো এই ফগ বাড়ানোর আরেকটা সিস্টেম আছে, আমি দেখাই। যদি আমি এখানে মুখ দিয়ে ফু দেই তাহলে সে আর্দ্রতা বেড়ে যাবে, কারণ মানুষের মুখে জলীয় বাষ্প থাকে, দেখেন, তখন কিন্তু আর্দ্রতা বেড়ে গেল। এখানে 84% হয়ে গেছে। 85% যখন হয়ে গেছে তখন কিন্তু ফগটা বন্ধ হয়ে গেছে। তো এইভাবে ফগ আপনাকে নিয়ন্ত্রণ করে। তো আমরা এখন দেখাবো যে কীভাবে মোটরটা নিয়ে হয়। তো মোটরের যখন আমরা সেট করছি, তো আমরা জানি সেট বাটন এবং তো মোটরে আমরা 2 ঘন্টা সেট করছি, মোটরে আমরা 1 মিনিট সেট করে আমি দেখাবো যে মোটরটা কিভাবে টার্ন করে। তো আমি 1 মিনিট সেট করলাম, বাকি সবগুলো ওকে ওকে দিয়ে চলে গেলাম, স্কিপ করে গেলাম। তো যখন 1 মিনিট পর হবে, এখানে আর্দ্রতা আবার আর্দ্রতা অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ আর্দ্রতা এখানে হিটার থাকার কারণে আর্দ্রতা কমে গেছে। আমি আর্দ্রতা একটু কমাই দিই। এটা আমি সাইডে নিয়ে আসি। তো আমি যদি সাইডে নিয়ে আসি তখন দেখবেন এখানে 70 আছে, তো ওখানে আর আর্দ্রতা কাজ করবে না। এই দেখেন মোটরটা কিন্তু টার্ন করতেছে, কারণ 1 মিনিট পার হয়েছে, এই মোটরটা টার্ন করতেছে, এটা লেফটে টার্ন করতেছে। এখানে যদি লিমিট সুইচে যখন যায় চাপ লাগবে তখন ওই মোটরটা টার্ন করা বন্ধ হয়ে যাবে। তো এটা 1 মিনিট পর আবার আপনি বন্ধ হয়ে যাবে। এরপর আবার টার্ন করবে হলো রাইটে। তো এটা বন্ধ হয়ে গেল। আবার 1 মিনিট পর আবার রাইটে টার্ন করবে, ঠিক আছে। এখন এটা টার্ন করে এটা বন্ধ হইলো। তো বন্ধ হয় নাই, ওটার যতক্ষণ টার্ন করার দেয়া আছে, আমরা 1 মিনিট দেওয়া ছিল, তো 1 মিনিট পর্যন্ত টার্ন করবে এটা, এরপর বন্ধ হবে। তো এটা তার শেষ হোক। তো আমরা আবার দেখাবো যে সে কীভাবে রাইটে টার্ন করে। বন্ধ হয়ে গেছে, এরপর রাইটে টার্ন করে। এর আগে আমি কিছু জিনিস দেখাই আপনাদের আমি একটা চার্ট দেখাই, আপনারা একটু হোল্ড করেন। তো আমি আপনাদের একটা চার্ট দেখাই, আপনারা এই দেখুন মোটরটা আবার রাইটে টার্ন করতেছে। যখন ওই এক ইন্টারভেল মানে পার্থক্য আমি 1 মিনিট দিছি, তো রাইটে টার্ন করতেছে। এটা যখন আমি দেব, তো এটা বন্ধ হয়ে গেছে। তো রাইট ছিল হচ্ছে হলুদ, তো এটা দিয়েছি, বন্ধ হয়ে গেছে। তো এইভাবেই করে মোটরটা হবে। তো আমি আপনাদের একটা এখানে যেহেতু হয়েছে সময় আপনারা দিচ্ছেন, আমি আপনাদের একটা চার্ট দেখাই, যেন নতুন যারা ইনকিউবেটর মানে মুরগির ডিম ফুটাবেন তারা কত রাখবেন। আসলে ম্যানুয়ালে আপনি সেট করা শিখছেন, কিন্তু কত রাখবেন আপনি তো আর তা জানেন না। মুরগির ক্ষেত্রে, মুরগির ডিমের ক্ষেত্রে প্রথম 1 থেকে 6 দিন পর্যন্ত আপনি 38 ডিগ্রি সেলসিয়াস রাখবেন, আর হিউমিডিটি রাখবেন হচ্ছে 60%। 7 দিন থেকে 12 দিন পর্যন্ত আপনি রাখবেন 37.8, এবং হিউমিডিটি রাখবেন হলো 55%। আর 13 থেকে 18 দিন পর্যন্ত হচ্ছে 37.6, হিউমিডিটি রাখবেন হলো 60%। আর আফটার 19 দিন পরে যে 3 দিন থাকে ওইখানে হচ্ছে 37.2, আর হিউমিডিটি রাখবেন হলো 70%। সো এভাবে আপনি মুরগির ডিমের ক্ষেত্রে রাখবেন। এরপর হলো এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমে প্রথম দিন রাখবেন হলো 38.3, হিউমিডিটি রাখবেন হলো 60%। দ্বিতীয় এবং তৃতীয় দিন রাখবেন 38%, 38 ডিগ্রি সেলসিয়াস, আর হিউমিডিটি রাখবেন হলো 60%। আর চতুর্থ দিন থেকে 20 দিন পর্যন্ত, 4 দিন থেকে 20 দিন পর্যন্ত 37.8,
হিউমিডিটি রাখবেন হলো 55%। আর 21 থেকে 25 দিন আপনি রাখবেন 37.5, হিউমিডিটি রাখবেন 65%। আর 26 থেকে বাকি দিনগুলো আপনি রাখবেন হলো 37.2, হিউমিডিটি রাখবেন হলো 60%। যদি এভাবে আপনি মেনটেন করে রাখতে পারেন তবে আপনার ডিমের রেজাল্ট ভালো আসবে। অনেকে বলে যে না আমার ডিমে বাচ্চা আসছে কিন্তু সব মারা গেছে। তো যদি আপনি সঠিকভাবে না রাখেন সেক্ষেত্রে আপনার মারা যাবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা চার্ট। আর এখানে হচ্ছে রাজহাঁস বা টার্কি মুরগির ক্ষেত্রে প্রথম দিন রাখবেন 38.5, হিউমিডিটি রাখবেন 65%। দ্বিতীয় দিন 38.3, হিউমিডিটি 65%। তৃতীয় দিন হয়েছে 38°C, আর্দ্রতা হয়েছে 65%। চতুর্থ থেকে 21 দিন হয়েছে 37.8, আর্দ্রতা হয়েছে 55%। আর 22 থেকে 28 দিন পর্যন্ত আর্দ্রতা হলো 37.5, 37.5 টেম্পারেচার, আর আর্দ্রতা হলো 60%। আর আফটার 29 দিন হচ্ছে 37%, 37°, আর আর্দ্রতা হলো 75%। তো এগুলো আপনি মেনটেন করবেন। আর যদি আপনি কোয়েল হন বা আপনি সে কবুতরের ডিম দেন তাহলে প্রথম 1 থেকে 2 দিন হলো 38.2%, আর্দ্রতা হলো 50%। তৃতীয় থেকে পঞ্চম দিন হচ্ছে 38°C, আর্দ্রতা হলো 50%। সে 6 থেকে 9 দিন পর্যন্ত আর্দ্রতা হলো 37.8, 60%, আর টেম্পারেচার হলো 37.8। আর 10 থেকে 11 দিন পর্যন্ত আর্দ্রতা হইল 60%, টেম্পারেচার হইল 37.5। আর 12 থেকে 15 দিন 37.2% টেম্পারেচার, আর্দ্রতা হলো 65%। আর আফটার 16 দিনের পর থেকে 37% হলো টেম্পারেচার, আর আর্দ্রতা হলো 70%। তো এভাবে ইনশাল্লাহ রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর যদি আপনার এরপর অন্য কোনো কিছু সেট করতে হয় তবে আপনারা যে ম্যানুয়াল বইটা পাবেন, এখানে যে ম্যানুয়াল বইটা পাবেন XM 18 ক্ষেত্রে, সেই ম্যানুয়াল বই অনুযায়ী আপনি সেট করবেন, তাহলে আপনি পড়লেই আপনি ইনশাল্লাহ বুঝে যাবেন। আর এরপর যদি কোনো ধরনের কনফিউশন থাকে তবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ইনকিউবেটর যদি কোনো ধরনের যন্ত্রাংশ আপনাদের প্রয়োজন হয় তবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।